হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। মন ভরা আওয়াজ আপনারা শুনছিলেন, দু চারটি কথা আমার মুখ থেকে শুনেন, আমি আলে নবীর শান বয়ান করব দু চারটি কথাই। আল্লাহ বললেন হে মাহবুব বলে দেন যে খোদা, একটু কথা বলুন তাহলে ভালো লাগবে। আল্লাহ কি বলেন নিজের নবীকে, মাহবুবকে, হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। আল্লাহ পাকের নিকটে কিছু কি অসম্ভব আছে? কিছু অসম্ভব আছে? উনার কাছে কিছু অসম্ভব নেই বাপ। উনি যদি চাইতেন তাহলে উনি ডাইরেক্ট নিজের বান্দা বান্দিকে বলে দিতে পারতেন যে পৃথিবীর মানব জাতিরা শোনো, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের রব, ইয়াক ওয়াহদাহু লা শারীক। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলম নিজের পরিচয় নিজের বান্দা বান্দিকে ডাইরেক্ট দেননি। কিভাবে দিলেন? তো কোরআন বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। তাহলে বুঝা কি গেল? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দা বান্দিকে সৃষ্টি করার পর নিজের পরিচয় দিচ্ছেন নবীর মারফতে, নবীর ওসিলাতে, নবীর মাধ্যমে। তাহলে বুঝা এটাই গেল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরিচয় আল্লাহর বান্দা বান্দি পেয়েছে নবীর ওসিলাতে, নবীর মাধ্যমে। তো আল্লাহকে পেতে হলে ডাইরেক্ট আল্লাহ পাওয়া যাবে না, ওসিলা প্রয়োজন আছে, ওসিলা অপরিহার্য আছে। খোদাকে পেতে হলে ওসিলার প্রয়োজন আছে, খোদাকে পেতে হলে ওসিলার একেবারে আপনাকে অবশ্যই অনিবার্য ওসিলার নিকটে যেতে হবে, ওসিলা ধরতে হবে, ওসিলা মানতে হবে। গোলামে কলিমি ইনি তো আলে নবী আওলাদে আলী গাউসে আজমের আওলাদ, খাজা গরিব নওয়াজের আওলাদ। ইনাদের রুতবা কি আল্লাহ দান করেছেন জানেন? আল্লাহু আকবার কবীরা, যেটা আমরা জবানে বলে শেষ করতে পারবো না। ইনারা কেন আসছেন আমাদের মধ্যে নিজের ঘর বাড়ি ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে? এটা আমার নবীর নাতি হযরতে হুসাইন ইবনে আলীর সুন্নত আদায় করছেন। জোরে বলুন কি সুন্নত আদায় করছেন? নিজের নানা জানের গুনাহগার উম্মত উম্মতির ভুল ত্রুটি যেন ঠিক হয়ে যায়, ঈমান যেন বেঁচে যায়, সুন্নাতে নবীতে যেন আমল করতে পারে। আরো একটু পরিষ্কার করি যে ইনারা এই জন্যই আসছেন যে আমার নানার উম্মতি যেন জাহান্নামী না হয়, জান্নাতি হয়ে যায়। আব দেখুন ইনাদের ঘরানার রুতবা। নাম শুনেছেন গাউসে আজম বড় পীর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন। উনার একজন পিসির নাম, ফুফু আম্মার নাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় পীরের পিসির নাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিলান শহরে কাহাত সালি পড়েছিল, পানির অভাব হয়েছিল, পানি পাওয়া যাচ্ছিল না। তো বেশ কিছু দিওয়ানা হযরতে গাউসে আজমের ফুফু জান হযরতে আয়েশার বাড়ির দরজায় গেলেন। কেন গেলেন? যে হযরতে আয়েশাও আওলাদে আলী আছেন, নবী বংশের ফুল আছেন। তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন। উনারা দাঁড়িয়ে আওয়াজ লাগালেন, উনি পর্দায় এসে দাঁড়ালেন ভিতর থেকে। কি খবর বাবা? বলে আম্মা জান আয়েশা মানে গাউসে পাকের পিসিকে, ফুফু আম্মাকে বলছেন দেখুন না আমরা বড় মুসিবতে পড়ে গেছি, জিলান শহরের লোক, তো আপনার কাছে এসেছি। তো উনি বলছেন বাবা কি কারণটা বলবে? তো উনারা বললেন দেখুন আমাদের এই জিলান শহরে পানির অভাব হয়ে গেছে, পানি পাওয়া যাচ্ছে না। তো গাউসে আজমের ফুফু আম্মা বললেন বাবা আমি কি করতে পারি? তো উনারা বললেন আপনি তো আলী বংশের ফুল আছেন, মাওলা আলীর ঘরানা থেকে একটি পরস্ফুটিত ফুল আলে রাসূল রয়েছেন। তো আপনার কাছে বড় উম্মিদ নিয়ে এসেছি, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরওয়ারদিগার যেন আমাদের জিলান শহরে বৃষ্টি দান করেন, রহমতের পানি দান
দান করেন। এই গোলামে কলিমি শুনো, আলে নবীর গোলামেরা শোনো। अब आले नबी हजरत गौसे आजमेर फुफू अम्मा दया হয়ে গেল। হযরতে নবী পাকের নওয়াসি ছিলেন, দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। তো দুয়ার জন্য হাত তুলছেন না, উনি বলছেন বাবা দাঁড়াও। ঘরের মধ্যে গেলেন, হাতে একটা ঝাড়ু নিলেন। কি নিলেন? কথা বলেন। ঝাড়ু নিলেন, ঝাড়ু। আলে নবী এসেছেন, খেয়াল রাখিয়েন। হাতে একটা ঝাড়ু নিলেন, ঝাড়ুটা নিয়ে ঘর থেকে বাইরে এলেন, বারান্দায় চলে এলেন, বারান্দা থেকে নিচে নামলেন। আল্লাহু আকবার কবীরা। কিতাব লেখক বলছেন হযরতে আয়েশা ঝাড়ু নিয়ে নিজের বাড়ির আঙিনা ঝাড়ু দিতে লাগলেন। আল্লাহ আল্লাহ, যা ঝাড় দিয়ে যাহা কিছু বেরোলো এক সাইড করে দিলেন। আর তারিখ লিখছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বড় পীরের ফুফু আম্মা ঝাড়ু দেওয়ার পরে হাত তুলছেন না, জবান নড়াচ্ছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছেন, হে পরওয়ারদিগার, আয়েশা ঝাড়ু লাগালো, আপনি পানি দিয়ে পরিষ্কার করে দেন। আয়েশা বলছেন, হে পরওয়ারদিগার, আয়েশা ঝাড়ু লাগালো, আপনি পানি দিয়ে পরিষ্কার করে দেন। এতটুকু বলা ছিল গাউসে আজমের ফুফু আম্মার। আল্লাহর রহমতের বৃষ্টি এমন বর্ষিত হলো যে জিলান শহর পানিতে একেবারে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন। হযরতে গিরামি বিরাদরানে ইসলাম, এ তো ওই গাউসে আজমের আওলাদ বসে আছেন, আলে নবী আওলাদে আলী বসে আছেন। আল্লাহু আকবার। গাউসে আজমের শাহজাদা বসে আছেন। তো গাউসে আজমের বাড়ির কারামাত দেখেন। ফুফু আম্মা যদি আল্লাহকে ডাক দিয়ে বলেন, পরওয়ারদিগার ঝাড়ু দিয়েছি, পানি দিয়ে ধুয়ে দেন, তো আল্লাহর রহমত বর্ষিত হয়, পানি দিয়ে পরিষ্কার করে দেন এবং পানি আপনার আল্লাহ পাক দান করে দেন। গোলামে কলিমি আব চলুন, ঠিক এই মতো কারামাত এর পূর্বে আমি বলেছিলাম হযরতে সৈয়দনা মুর্শিদনা সৈয়দ খাজা মাসউদে মিল্লাত মাদ্দাজিল্লাহুন নুরানির দাদা জান সৈয়দ মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কলিমি। কথা মনে পড়ে গেল, আমি হয়তোবা বলতাম না, অন্য কোনো প্রোগ্রামে বলতাম, তবে দিওয়ানা শুনুন। আজ সরকারে কলিমি হুজুর সরকার মাসউদে মিল্লাত আমার পীর ও মুর্শিদের খাস নিগাহে কারাম। সত্যিকারে আজ দুদিন আগে যখন আমি ওই পার থেকে এই পারে আসলাম, ওই পারে গেলাম, তো আমি দেখলাম আল্লাহু আকবার কবীরা কলিমি শাহজাদা। আচ্ছা বলেন, লোহার সোনা কি চিনবে? ও লোহা চিনে, তাই না? তো হুজুর মাসউদে মিল্লাত কি, এটা আপনি আর আমি কি চিনবো? যিনারা চিনেন ওনারা ঠিক জানেন। যখন ওই পারে টোপে গেলাম, বর্ডার ক্রস করলাম, তো বর্ডার ক্রস করা মাত্রই বুঝতে পারলাম আশিকে কলিমি বলে কাকে, আশিকে কলিমি বলে কাকে। আগে বাড়লাম, যখন হুজুর সৈয়দি সরকার আসরার মিয়া কলিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের দরবারে গেলাম, তো আল্লাহু আকবার কবীরা এরকম 6 দল বসলেও মাহফিলে এতটা লোক হবে না যতটা দিওয়ানার ভিড় দেখলাম। তো প্রত্যেকটা লোকের মুখে একটাই কথা ছিল, আমি গুনাহগারকে জিজ্ঞাসা করছিল, বলছিল মাওলানা আমাদের পীর ও মুর্শিদ কি আমাদের মধ্যে আসবে না? আমরা কি উনার দামানে হাত না দিয়েই কবরে যাব? এটাই উনাদের জবান থেকে শুনছিলাম। কিছু দিওয়ানার চোখের পানি দেখে তো নিজেকে থামতে পারা গেল না। তো আমি চিন্তা করলাম যে হে পরওয়ারদিগার, আমরা না চাওয়াতে হুজুর পীর ও মুর্শিদকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, এটা আপনার দয়া। উনি কি আছেন বাংলার মাটিতে দেখলাম, প্রতিটা দিওয়ানার চোখে পানি, আর একটাই আপিল করছিলেন যে মাওলানা আপনি যাবেন তো হুজুরের খিদমতে আমাদের সালাম দেবেন আর বলবেন যে হুজুর এক হপ্তার জন্য না, কমপক্ষে একটা দিনের জন্য এসে আমাদেরকে দামানের হাওয়াটা দিয়ে যাবে। এটা উনাদের জবান থেকে শুনলাম। আমি প্রথম হাজিরি হলো সাহিবে সাজ্জাদার নিগাহে কারামে। তো ওই দরবারে যখন হাজিরি দিলাম, আল্লাহু আকবার, আমার মন বলছিল যে আমি মিরানপুরেই দাঁড়িয়ে আছি।
আমি অনেক বড় কথা বলতে যাচ্ছি বাপ, আমার মন বলছিল মিরানপুরেই দাঁড়িয়ে আছি, হাজিরি হয়ে গেল, প্রোগ্রাম শেষ হলো, দুয়া শেষ হলো, আল্লাহু আকবার কবিরা, দাঁড়িয়ে গেলাম মাজার শরীফের বাইরে, কিছু বেশ মুরাব্বি এলো, হুজুর আসরার মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের খাস একজন গোলাম, যিনি খাদিম হিসাবে ওখানে থাকতেন, উনাকে পাশে পেলাম, নাম জিয়া কালিমি। জিয়া কালিমি, জিয়াকে বললাম, ভাই জিয়া যান, আপনি একটু বলুন তো হুজুর আসরার মিয়ার হায়াত তো আপনি বহুদিন পেয়েছেন, উনি কেমন আল্লাহর ওলি ছিলেন? হে গোলামে কালিমি শোনো, উনি বলতে লাগলেন, হে মাওলানা শোনো, আপনি তো বাংলা থেকে এসেছেন, হুজুর আসরার মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান একবার এই বাংলাদেশ থেকে চেয়েছিলেন যে আমি সরকারে মদিনার দরবারে হাজিরি দিতে যাব, তো গোলামে কালিমি শোনো, আমার মন বলল জিয়া তারপর কি হলো? তো জিয়া বলতে লাগলো, এ মাওলানা শোনো, যখন হুজুর আসরার মিয়া আলাইহির রহমা নিজের আব্বা জান সৈয়দি মুর্শিদি সৈয়দ খাজা মোহাম্মদ হুসাইন উর্ফে দুলহা মিয়ার দরবারে আরজি পেশ করলেন, আব্বা যদি হুকুম পাওয়া যায় তো সরকারে মদিনার দরবারে হাজিরি দি, তো দুলহা মিয়ার জবান থেকে বেরোচ্ছে, এই আসরারে মিল্লাত মদিনা যাওয়া লাগবে না, বাংলাদেশে মদিনা বানিয়ে নাও, সরকারে মদিনা তোমার কাছে হাজির হয়ে যাবে। গোলামে কালিমি আরো দিল বেকরার হলো, দিল আরো বেকরার হলো। হুজুর আসরার মিয়াকে আমি নিজের দুই চোখে ডাইরেক্ট দেখিনি, আমি দেখিনি, অনেকে হয়তো দেখেছেন, তো আমার মন বলল এই তো আব্বা হুজুরের ফরমান ছিল, উনি আর গেলেন না, দৃশ্য লাগলো ওই মতোই। अब उनाके जिज्ञेस करছি, भाई হুজুর আসরার মিয়া আলাইহির রহমাত ওয়া রিদওয়ান কত সালে পর্দা করেছিলেন? তো উনি বললেন 2004 সালে। 2004 সালে 1998 সালে, অনেক বড় কথা বাপ, দিল থেকে শুনেন, 1998 সালে হুজুর আসরার মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান নভেম্বর মাসে বাংলাদেশের একজন মাস্টার মশাই, হুজুর খুব ভালোবাসতেন উনাকে, ডাকলেন, কাছে বসালেন, আর উনি বললেন যে মাস্টারজি শুনো, আমি আর তোমাদের মধ্যে বেশি দিন থাকবো না, দুনিয়া থেকে বিদায় নেব, তো আমার মাজারটা এই দেউতাতে হবে। কালিমি গোলাম শুনো, আমার মাজার এই দেউতাতে করে দিও, নির্দেশ দিচ্ছেন, দেউতাতে মাজার হবে, উনি থাকবেন না, বলে দিলেন যে আমি 98 এর পরে পরে দুনিয়া ছেড়ে দেব, এতটুকু বলে দিলেন। মাজার কেমন হবে উনি ইন্তেকালের পূর্বে নকশা এঁকে দিলেন যে এই মতো আমার মাজারের ডিজাইন বা নকশা হবে। আমি তাজ্জুব হলাম, কেমন আল্লাহর ওলি ইন্তেকালের পূর্বে নিজের মাজারের ডিজাইন বলে দিলেন যে আমার কবর এখানে হবে, আমার মাজারের ডিজাইন এটা হবে। তো জিয়া বলছে, মাওলানা এখন কি তাজ্জুব হয়েছেন, একটু আর দাঁড়ান, 2 মিনিট আর শুনেন। আমি বললাম, ভাই বলো। বলতে লাগলেন, মাওলানা 1998 এর শেষে উনি নভেম্বর মাসে বললেন যে আমি 98 এর পরে পরে বিদায় নেব, আর 98 এর শেষ মাসে ইন্ডিয়ার বুক থেকে খানকাহে হুসাইনিয়া কালিমিয়া মিরানপুর কাটরা শরীফ এর সজ্জাদা নসীন পীরে তরিকত রাহে রাহবারে শরিয়ত সৈয়দি মুর্শিদি সৈয়দ খাজা মাসরুর মিয়ার ফোন বাংলার মাটিতে এলো। ফোন আসলো মিরানপুর থেকে বাংলাদেশে, হুজুর আসরার মিয়া কালিমির দরবারে। এটা আমার খুশনসিবি যে এই ফোন উনি ওখানে রিসিভার ইস্তেমাল করতেন, ব্যবহার করতেন। আমি গুনাহগার জিয়ারত করে এসেছি, দেখে আসলাম যে এই ফোন, এই রিসিভার। তো জিয়া ভাই বলতে লাগলেন, ফোন আসলো মিরানপুর থেকে, কে ফোন করেছিলেন? বলে হুজুর মাসরুর মিয়া কালিমি ফোন করেছিলেন। আব মন চাইলো জিয়া ভাই বলুন না উনাদের আলোচনা কি হয়েছিল।
আলোচনা কি হয়েছিল? বলে এতটুকু তো বলতে পারবো না যে আলোচনা কতটুকু হলো, তবে এটা বলতে গ্যারান্টি পারবো। কি বলতে পারবে? বলে হুজুর আসরার মিয়া কালিমি আলাইহির রাহমা ফোন রেখে দেওয়ার পর আবার ওই মাস্টারকে ডেকে পাঠালেন। মাস্টার হাজির হলো, আরো কয়েকটা দিওয়ানা হাজির হলো, একজন হাজী সাহেব হাজির হলেন। আর হুজুর আসরার মিয়া কালিমি বলছে, এই আমার ভক্তরা শোনো, আমি বলেছিলাম 98 এর পরে পরে বিদায় নেব। এই 98 থেকে নিয়ে আজ তোমাদের মধ্যে এলান করে দিচ্ছি, আমি আর 6 বছর ইন্তেকাল করব না, আরো 6 বছর বেঁচে থাকবো। প্রশ্ন দাঁড়িয়ে গেল, এই জিয়া ভাই, হুজুর আসরার মিয়া 1998 এর পরে পরে দুনিয়া ছাড়ার কথা বলে গেছেন। মাজারের ডিজাইন নকশা, কোথায় কবর শরীফ হবে, মাজারে মুকাদ্দাস হবে, আর এখন হঠাৎ করে ডেট চেঞ্জ, বদলে গেল, ব্যাপার কি? তাহলে ফোনে কি হয়েছিল? দাদা ভাইয়ের কি আলাপ হয়েছিল? বলে পরক্ষণে হুজুর আসরারে মিল্লাতকে জিজ্ঞেস করেছিলাম, হুজুর ব্যাপার কি? আপনি তো 1998 এর পরে দুনিয়া ছাড়তে চেয়েছিলেন, তো আবার আপনি 6 বছর আরো বাঁচবেন, একটু কি জানতে পারি হয়েছেটা কি? উনি বলছেন, আমি খাদেম ছিলাম, যার কারণে হুজুর আমাকে পার্সোনাল ভাবে বললেন, বেটা জিয়া শোনো, বাবা জিয়া শোনো, মিরানপুর থেকে আমার ভাই হুজুর সৈয়দ মাসরুর মিয়ার ফোন এসেছিল, আর যেমনই ফোন এলো, দুয়া সালাম হয়ে যাওয়ার পর, মাসরুর মিয়া কালিমির গোলাম তারিক বলছি, হুজুর মাসরুর মিয়া কেমন অলি, আসরার মিয়া কেমন অলি, আল্লাহু আকবার। মাসরুর মিয়ার ফোন এলো, তো আমার ভাই আমাকে বলছেন, ওগো আমার দাদা জান, আমার শারীরিক অবস্থা ভালো নেই, আপনি যেই ডেটে ইন্তেকাল করতেন ওই তারিখটা আমাকে দেন, আর আমার তারিখটা আপনি নেন। মাসরুর মিয়া ফোনে বলছেন নিজের দাদা সৈয়দ আসরার মিয়া কালিমিকে, দাদা জান, আমি যেই সালে যেই তারিখে যেতাম ওই তারিখটা আপনি নেন, আর আপনার তারিখটা আমাকে দেন, আমি আগে যাই, আপনি পরে আসেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে মাসরুর মিয়া কালিমি নিজের দাদাকে বললেন, তো দাদা বলছেন, এ আমার ভাই মাসরুর মিয়া, যখন এরকম ব্যাপার, তো যাও, আমার ইন্তেকালের ডেট আমি পরিবর্তন করিয়ে নিলাম, আমার তারিখে তুমি যাও, তোমার তারিখে আমি যাব। তাহলে বুঝা গেল আসরার মিয়া কালিমির পাওয়ার কি, আর হুজুর মাসরুর মিয়ার পাওয়ার কি। সে আলে নবী আওলাদে আলী। হযরতে মাসরুর মিয়া কালিমি দাদার পর্দা করার তারিখ চেয়ে নিলেন, নিজের পর্দা করার তারিখ দাদাকে দিয়ে দিলেন। হুজুর সৈয়দি সরকার মাসরুর মিয়া কালিমি আসরার মিয়া কালিমির আপনার কি বলে ওয়াফাতের তারিখ, আল্লাহু আকবার কবীরা, উনি যেই তারিখে ওয়াফাত করতেন, যেই সালে ওয়াফাত করতেন, 1999 সালে, ওই 1999 সালে হযরতে মাসরুর মিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। আর হুজুর সৈয়দ মাসরুর মিয়া যেই সালে ইন্তেকাল করতেন 2004 সালে হুজুর আসরার মিয়া পর্দা করেছেন। বিরাদরানে ইসলাম, আপ দেখুন দাদা ভাই, ইনাদের রুহানি তাকাত দেখেন। উনি বাংলার মাটিতে থেকে, ইনি ইন্ডিয়ার মাটিতে থেকে সাহিবে সাজ্জাদা হিসাবে যিনাকে চয়েস করে, নির্ধারিত করে, বাছাই করেছিলেন, উনি অন্য কেউ নন, আমাদের রাহবার হুজুর সৈয়দি সরকার মাসউদে মিল্লাত মাদ্দাজিল্লাহুন নূরানী, জিনার ছায়া আমাদের মাথার উপরে আছে। হে পরওয়ারদিগার, আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ গো, আমরা যতদিন বাঁচবো যেন সরকারে কালিমের ছায়া আমাদের মাথায় থাকে, কিয়ামতের ময়দানে যেন সরকারের পিছনে আমরা দাঁড়িয়ে যেতে পারি। জোরে বলুন মুআজ্জাজ। আচ্ছা বলুন হুজুর
সাহিবে সাজ্জাদা বসে আছেন। আর এই খাসকোল গ্রামটা হুজুরই আমাকে পাঠিয়েছিলেন প্রথম, আজ থেকে প্রায় 8 বছর আগে। কিন্তু আমি গোলাম ইনার নিগাহে কারাম কদমের ধুলের বরকত যে প্রতি বছরই এই গুনাহগার এখানে থাকেন। গতবার না তার আগেবার হুজুর কোনো কারণে বাড়ি চলে গিয়েছিলেন, কোনো কারণে। তো হুজুর বলেছিলেন যে বাবা তোমরা যাও, আমি দোয়া করে দেবো জলসা ভালো হবে। তো আল্লাহু আকবার, গওয়া আছে, সাক্ষী আছে, এই খাসকোলের সরজমিনের মানুষ, খাসকোল এলাকার জনগণ সবাই সাক্ষী আছে। ওই জলসাটা এত কামিয়াব হয়েছিল যেটা ধারণার বাহির ছিল। আল্লাহু আকবার কবীরা, ইনাদের জবান থেকে যেটা বেরিয়ে যায় আল্লাহ ওটাই করিয়ে দেন, ওটাই করে দেন। আলে নবীর জবানের তাসির হযরতে গেরামি। তো এই ভরা মাহফিলে যিনারা বসে আছেন, অনেক লোক আছেন। আজকে আমি আপনাদের কাছে বলবো যে আল্লাহ আল্লাহ, আমরা পীর পেয়েছি একেবারে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত পীর যিনারা সহিহুল আকীদার রয়েছেন সবাই ভালো। তবে আমার পীর সবার চাইতে আমার কাছে বড়, সবার চাইতে আমার কাছে আমার পীর বড়। মুআজ্জাজ ও মুহতারাম বিরাদরানে ইসলাম, আমি অত্র খাসকোল গ্রামবাসীকে বলবো, হুজুর যদিও দাওয়াত নিতে পারেননি, কোনো অসুবিধায় আসেননি কোনো প্রোগ্রামে, তো ইনারা একটা শব্দ ছাড়েনি হ্যান্ডবিলে, হ্যান্ডবিলের উপরে লিখেছে পীর কালিমির দুয়াতে। এটা শব্দ আমি প্রতি বছর দেখেছি, হ্যান্ডবিলে লেখা থাকে পীর কালিমির দুয়াতে এই প্রোগ্রাম। আল্লাহু আকবার কবীরা। তো সত্যি খাসকোলবাসী আজ খুশনসিব যে এই বাঙ্গালের প্রথম সফরে এই সালে আল্লাহু আকবার প্রোগ্রাম করতে এসে হুজুর সাহিবে সাজ্জাদা আপনাদেরকে কত ভালোবাসেন, প্রথম প্রোগ্রাম আপনাদেরকেই দিয়ে দিয়েছেন। তো খাসকোল